হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি দেখো ক্লাস 5-এর ক্লাস করাবো বাংলা বই। তো তোমরা যারা ক্লাস 5-এ পড়ো তো বাংলা বইটা বের করে নাও। তো আমি পড়াবো। দেখো আজকের একটা কবিতা দিয়ে স্টার্ট করব। প্রথম কবিতাটাই। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো প্রথম কবিতাটাই হচ্ছে কি, কবিতাটার নাম হচ্ছে রাম ভরতের মিলন। তো রাম ভরতের মিলন কবিতাটা লিখেছেন দেখো কৃত্তিবাস ওঝা। তো এই কবিতাটা মূলত রামায়ণ মহাকাব্য থেকে রচিত হয়েছে। তো তোমরা অনেকেই হয়তো রামায়ণ গল্পটা অনেকেই শুনেছ। তো এখান থেকেই এই কবিতাটি নেওয়া হয়েছে। তো দেখো কিভাবে রাম ভরতের মিলন কবিতাটা তো আমি পড়ে পড়ে শোনাবো এবং বুঝাবো। তো দেখো প্রথমে কি বলেছে, ভরত কহেন দড়ি রামের চরণ, কার বাক্যে রাজ্যচারী বনে আগমন। তো ভরত হচ্ছেন রামের ভাই। তো রাম 14 বছরের জন্য বনবাস গিয়েছিলেন। তো ওই সময় ভরত রামকে বলেছেন যে ভরত কহেন দড়ি রামের চরণ, কার বাক্যে রাজ্যচারী বনে আগমন। তো রামের চরণ ধরে ভরত বলছেন যে তুমি কার বাক্যে রাজ্য ছাড়ি বনে আগমন। এরপর বলছেন অপরাধ ক্ষমা করো চলো প্রভু দেশ, সিংহাসনে বসিয়া গুছাও মনক্লেশ। মনক্লেশ কথার অর্থ হচ্ছে মনকষ্ট। তো তিনি আবার বলছেন যে অপরাধ ক্ষমা করো চলো প্রভু দেশ। তিনি রামকেই বলছেন যে আমার অপরাধ ক্ষমা করো এবং তুমি দেশে ফিরে চলো। দেশে ফিরে কী করবে? সিংহাসনে বসিয়া গুছাও মনক্লেশ। তুমি সিংহাসনে বসে মানুষের মনের কষ্ট গুছাও, এটাই তিনি বলছেন। এরপর বলছেন অযোধ্যা ভূষণ তুমি অযোধ্যার সার, তোমা বিনা অযোধ্যা দিবসে অন্ধকার। তো ভরত আবার রামকে বলছেন যে তুমি অযোধ্যা ভূষণ অর্থাৎ অযোধ্যার অলঙ্কার, অযোধ্যার সার, তোমা বিনা অযোধ্যা দিবসে অন্ধকার অর্থাৎ তোমা বিনা তুমি ছাড়া অযোধ্যা দিনের বেলায়ও অন্ধকার হয়ে আছে। চলো প্রভু অযোধ্যায় লহ রাজ্যবার, দাসবধ কর্ম করি আজ্ঞা অনুসার। তো তিনি আবার বলছেন দেখো যে চলো প্রভু অযোধ্যায় চলো এবং রাজ্যের বার লও, দাসবধ কর্ম করি। দাসবধ কথার অর্থ হচ্ছে চাকরের মতো কাজ করা। আজ্ঞা অনুসার অর্থাৎ রামের আজ্ঞা অনুসারে তিনি চাকরের মতো কাজ করবেন। এবার দেখো শ্রীরাম বলেন তুমি ভরত পণ্ডিত, না বুঝিয়া কেন বলো এ নহে উচিত। তো শ্রীরাম বলছেন যে ভরত একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত, এই জন্য তিনি বলছেন যে শ্রীরাম বলেন তুমি ভরত পণ্ডিত, না বুঝিয়া কেন বলো এ নহে উচিত অর্থাৎ না বুঝিয়া তুমি কেন একথা বলছো, এটা উচিত নয়। মিথ্যা অনুযোগ কেন করো বিমাতার, বনে আইলাম আমি আজ্ঞায় পিতার। বিমাতার কথার অর্থ হচ্ছে নিজের মায়ের। তো রাম বলছেন যে মিথ্যা অনুযোগ অর্থাৎ মিথ্যা অভিযোগ কেন করো বিমাতার নিজের মায়ের, বনে আইলাম আমি আজ্ঞায় পিতার অর্থাৎ বনে আমি এসেছি পিতার আজ্ঞায়, পিতার আদেশে। তো এবার দেখো 14 বৎসর পালিয়া পিতৃবাক্য, অযোধ্যায় যাইব আমি দেখিবে প্রত্যক্ষ। তো রাম বলছেন যে 14 বৎসর অর্থাৎ 14 বৎসর পালিয়া পিতৃবাক্য, পিতার কথা পালন করে অযোধ্যায় যাইব আমি দেখিবে প্রত্যক্ষ অর্থাৎ 14 বছর বনবাস কাটিয়ে তিনি কি করবেন? অযোধ্যায় যাইবে আমি দেখিবে প্রত্যক্ষ অর্থাৎ সবাই নিজের চোখে দেখবে। জোড় হাতে বরদ বলেন সবই নয়, কেমনে রাখিব রাজ্য মম কার্য নয়। তখন বরদ আবার বলছেন জোড় হাত করে বলছেন যে বলেন সবই নয়, কেমনে রাখিব রাজ্য, এই রাজ্য আমি কীভাবে রাখবো সেটা আমার মম কার্য নয়। মম কথা অর্থ হচ্ছে আমার কাজ নয়। তোমার পাদুকা দেহ করি গিয়া রাজা, তবে সে পারিব আমি পালিবারে প্রজা। তোমার পাদুকা অর্থাৎ রামকে বলছে, পাদুকা মানে চরণ, ছটি জুতো বা খড়ম। তো রামকে বলছে যে তোমার পাদুকা দেহ করি গিয়া রাজা, তবে সে পারিব আমি পালিবারে প্রজা। তো তিনি কি করেছেন? ওই রামের খড়মগুলো এনে সিংহাসনে বসালেন এবং সেই অনুসারে তিনি কি করেছেন? রাজ্যের প্রজা পালন করেছেন। তো তোমরা নিশ্চয়ই এই গল্পটা
শুনেছ। তো আজকের ক্লাস আমার এতটুকুই। তোমরা ভালো থাকবে। থ্যাংক ইউ।